মা কালী এবং ভদ্রকালী কি একই দেবী, নাকি আলাদা দুই শক্তি? প্রথমে বলি, মা কালী তিনি শূন্য থেকে সৃষ্টির প্রতীক। যিনি রাক্ষস, দুষ্ট ও অশুভ শক্তিকে বিনাশ করেন। তার কালো রং, উঁচু চুল নাকি ত্রিশূল, সবই আমাদের মনে করায় ভয়কে জয় করা যায়। তিনি অসুরদের বিনাশ করে মানুষের মধ্যে মুক্তি আনে। কিন্তু ভদ্রকালী একটু ভিন্ন। তিনি কালী, কিন্তু কোমল ও দয়াময় রূপে। ভদ্রকালী, তার নামেই বোঝা যায় ভদ্র অর্থাৎ শান্ত, করুণাময়। তিনি রাক্ষসকে বিনাশ করলেও তার চোখে ভয় নয়, প্রেম আর স্নেহের জ্যোতি ঝলমল করে। ভক্তরা যখন ভয় পায় তখন হতাশ হয় না, ভদ্রকালী তাদের কাছে আশ্রয় ও শক্তি দেন। মা কালী যখন ধ্বংসের রূপে উপস্থিত হন, তখন সৃষ্টির ভারসাম্য বজায় রাখতে ভদ্রকালী কোমল রূপে প্রতিপালক। একদিকে তেজ, অন্যদিকে মায়া, এই দুটি রূপ একসাথে সমগ্র জগতের ভারসাম্য রক্ষা করে। তাই আমরা বলতে পারি, মা কালী, ভদ্রকালী একই সাথে এক শক্তি, কিন্তু ভিন্ন ভিন্ন অভিব্যক্তি। এক রূপ ধ্বংসের দেবী, আর অন্য রূপ করুণার আশ্রয়। যখন আপনি মা কালী বা ভদ্রকালীকে পূজা করবেন, মনে রাখবেন তিনি শুধু শক্তি নয়, তিনি আশীর্বাদ, তিনি ত্যাগ, তিনি প্রেম। মা কালী ও ভদ্রকালী একই। যিনি ধ্বংসের মধ্যেও প্রেম দেখান, তিনি ভয়কে শান্তিতে পরিণত করেন। যদি মা কালী ও ভদ্রকালীকে হৃদয়ে অনুভব করতে চাও, তাহলে কমেন্টে লেখো জয় মা কালী।